21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে। কোনো রকম আমরা বসে নেই। আমাদের রামনগর বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়, আমাদের যুব সমাজের আইকন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মহোদয় উপস্থিত ছিলেন। ব্লক তৃণমূল কংগ্রেসের সভা হয়েছিল, তাতে যে নির্দেশটা দেওয়া হয়েছে এই নির্দেশ অনুযায়ী প্রতিটি অঞ্চল থেকে একখানা দুখানা করে বাস নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিমা 1 নম্বর 2 নম্বরকে বাসে যারা যাবেন বাসে যাবেন, এরপরেও ট্রেনে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা সমস্ত অঞ্চলের নেতৃত্বদের নিয়ে আলাদা আলাদাভাবে প্রতিটা অঞ্চলে কর্মীদের নিয়ে নেতৃত্বদের নিয়ে বসে নির্দেশ দিয়েছি। সবাইকে উৎসাহিত করছি যাতে ব্যাপক আকারে কর্মীদের নিয়ে গিয়ে সেখানে ব্যাপক জমায়েত করা যায়। তার জন্য আমাদের সিদ্ধান্ত 20 তারিখ রাত 8টা 9টার মধ্যে আমরা বেরোব। দেখুন, দেওয়াল লিখনের তুলি ধরা 21শে জুলাইকে সামনে রেখে এটা যেন আমার কাছে একটা আলাদা মাত্রা জুগিয়ে দেয়। 21শে জুলাই এলেই তার সামনে যখন কিছুদিন বাকি থাকে তখন আমার মনে হয় আমি যদি 21শে জুলাই যদি কিছু না করি বা না যাই, তাহলে মনে হয় আমার রাজনীতি করা বৃথা, দলের সঙ্গে যুক্ত থাকাটাই বৃথা। কারণ যুব কংগ্রেস করাকালীন সেদিনকে প্রত্যক্ষদর্শী আমি। তাই 1993 সালের 21শে জুলাই উপস্থিত ছিলাম ব্যাবরণ মোড়ে। শ্রদ্ধেয় আমার রাজনৈতিক গুরুদেব শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়ের নেতৃত্বে সেদিনকে আমরা সবাই গেছিলাম। আজ পর্যন্ত এই 32টি বছর কোনোদিন 1 বছরও অনুপস্থিত থাকিনি। ধর্মতলায় 21শে জুলাইয়ের মিটিং শুনতে যাইনি, কর্মী নিয়ে যাইনি, এরকম দিন নেই। তাই নিজের হাতে তুলি ধরে সর্বত্র চেষ্টা করছি 1টি করে 2টি করে দেওয়াল লিখন করে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া, কিছু হোক না হোক শহীদদের স্মরণে, যাতে আমরা সেদিনকে যেতে পারি। যে 13 জন যুব ভাই মারা গেছে তাদের আত্মার প্রতি কৃতজ্ঞতা জানানো। এই শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদদের রক্ত হবে না ব্যর্থ। ধর্মতলা চলো, অমর 21শে জুলাই ধর্মতলা চলো, বেলা 12টা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাণী নিয়ে, এই আহ্বান নিয়ে চেষ্টা করছি সর্বত্র পৌঁছে যাওয়া দেওয়াল লিখনের মাধ্যমে।